এক একটা গুনার দ্বারা কালা করে যায়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাইতানু জাসিলুন আলা কলবি বনি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। এ বান্দা, প্রত্যেকটা মানুষের আত্মার মধ্যে শয়তান বসে আছে, হাঁটু গেড়ে বসে আছে। বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান তখন পালায় যায়। বান্দা যখন জিকির ছেড়ে দেয় তখন শয়তান আবার অন্তরের মধ্যে ধোঁকা দেয়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জাসাদি লামুদওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। পয়গম্বর বলেন, উম্মত, প্রত্যেকটা মানুষের বাম দুধের নিচে একটা গোশতের টুকরা আছে। এই টুকরাটার নাম কলব, এই টুকরাটার নাম আত্মা। বান্দা যখন গুনাহ করে, বান্দার ওই টুকরা যদি খারাপ হয় পুরা মানুষটাই খারাপ, ওই টুকরা যদি ভালো হয় পুরা মানুষটাই ভালো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে পয়গম্বর, ও গোশতের টুকরা কলব নামের ওই টুকরাটা কিভাবে খারাপ হয়? বলে, দুনিয়াতে আসার পর প্রত্যেকের টুকরাটাই আয়নার মতো পবিত্র, কারো আয়নাটা কালো নাই। এখন গুনার কারণে একটা একটা দাগ করে কালো হয়ে গেছে। আয়নাটা যতক্ষণ পরিষ্কার তখন বান্দা যেদিকেই তাকায় সবকিছু দেখতে পায়, সামনে কোনো পর্দা নাই। আয়নায় যখন পর্দা এসে যায় গুনার কারণে, তখন সে ভালোটারও খারাপ হয়। কারণ কি? গুনার পর্দায় তারা এখন ঢাইকা রাখছে। ইমানদার এই গুনার পর্দা পড়ার কারণে তোমার আত্মাটা নাপাক হয়ে গেছে। পবিত্র কেমনে করবা? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা ময়লাকে পরিষ্কারের হাতিয়ার আছে। অন্তর নামক যেই ময়লা গুনার দ্বারা করছো, এই ময়লা অন্তর পরিষ্কার করার হাতিয়ার হলো আল্লাহ পাকের জিকির। কার জিকির? না কোনো বিশ্বাসের জিকির? জিকির কার? আল্লাহর জিকির। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। পয়গম্বর বলেন, উম্মত, তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরের রসের দ্বারা ভিজায় রাখো। এ বান্দা, আল্লাহর নামের জিকির চালু করে দাও, কারণ বান্দার সাথে আল্লাহর এক গভীর সম্পর্ক। কোন দিক দিয়ে বান্দার গভীর সম্পর্ক? বান্দা নামাজ পড়ে, আমি মাওলায় নামাজ পড়ি না, আল্লাহ নামাজ পড়ে। বান্দা যাকাত দেয়, আমি আল্লাহ যাকাত দেই না। বান্দা বাইতুল্লাহ তাওয়াফ করে, হজ করে, আমি আল্লাহ হজ করি না। এ বান্দা, তুমি খানা খাও, আমি আল্লাহ খাই না। বান্দা ঘুমায়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাও যাই না। এ বান্দা, তুমি তেলাওয়াত করো, আমি মাওলা তোমার সামনে তেলাওয়াত করি না। কিন্তু তোমার সাথে এমন একটা যোগসূত্র আছে, এমন একটা কাজ আমার সাথে তোমার মিল আছে, তুমি করলেও আমি মাওলাও করি। তুমি নামাজ পড়ো, আমি আল্লাহ নামাজ পড়ি না। তুমি হজ করো, আমি আল্লাহ হজ করি না। তুমি যাকাত দাও, আমি আল্লাহ যাকাত দেই না। তুমি খানা খাও, আমি আল্লাহ খানা খাই না। কিন্তু বান্দা, তোমার সাথে আমার একটা যোগসূত্র আছে, আযকুরুনি আযকুরুকুম। তুমি যখন আমি মাওলার জিকির করো, আমি মাওলাও তোমার জিকির করি। যিকরে হাকা মাদগাদাই রূহেরা মারহামামুদ ঈদলে মজ রূহেরা সঙ্গে দেলা সৈকলে লাপাকে গুন সিনা বাতিগে মোহাব্বত চাকে কুন দিল জু খালি याद हक से आए जवा खाना शैता है दिन बेगुमा आए बंदे खुदा चाहोगा उनकी मुलाकात आए बंदे खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत
तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत की आवर है निशाना, हर मर्द की ताकत की आवर है निशाना। সব জায়গায় ভেজাল, সব জায়গায় ভেজাল, দুনিয়ার ভিতরেও ভেজাল, দুনিয়ার কাজেও ভেজাল, ধর্মের কাজও এখন ভেজাল। হে আল্লাহর গোলাম, খানা খাইতে যাও, খানার মধ্যে ভেজাল, ফল খাইবা, ফলের মধ্যে ভেজাল, মাছ খাইবা, মাছের মধ্যে ভেজাল, কাপড় কিনবা, কাপড়েও ভেজাল, তৈল কিনবা, তৈলের ভিতরেও ভেজাল। ব্যাপার কি, ব্যাপার কি, সব জায়গায় ভেজাল। আসল কাজ হলো বান্দার সিনাটাই পুরো ভেজাল। অন্তরের ভিতরে ভেজাল যখন ঢুকছে, এখন চতুর্দিকে ভেজাল, ভেজাল। অন্তরের ভেজালটা শুধু দুনিয়াটারে কামাই করে না, অন্তর যেহেতু ভেজাল, এখন দিনের কাজ করে সেখানেও ভেজাল, পীর মুরিদির মধ্যে ভেজাল, সব জায়গার মধ্যেই ভেজাল, সব ভিতরেই ভেজাল। অহংকারের ভেজাল, হিংসাত্মক মনোভাবের ভেজাল, অহংকারের ভেজাল, পরনিন্দার ভেজাল, এই সব রোগ এখন ক্যান্সার রূপ ধারণ করেছে। এমত অবস্থায় বান্দা, তুমি এখন ঔষধ ব্যবহার করো। আল্লাহর ওলি আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দার সিনাটার এই রোগ সারার জন্য ঔষধ হলো আল্লাহ পাকের জিকির। অতএব জিকির চালু রাখো। আল্লাহ জিকির চালু রাখো। আল্লাহ জিকিরের ফজিলত, তিনি ফাজাইলে আমাদের একটা চ্যাপ্টার রেখেছেন, ফাজাইলে জিকির। ওই চ্যাপ্টারের ভিতরে তো বিস্তারিত মজার মজার বয়ান করেছেন। আল্লাহর ওলি লিখেছেন, জিকির করলে 100 উপকার। এর ভিতরে একটা উপকার হলো, বান্দা যখন জিকির করবে, ঈমানের সাথে তার মালাকুল মউত তার জানটা নিয়ে যাবে, ঈমানের সাথে তার মৃত্যু হবে। বড়ই নসিব ভালো তার, যার জীবনটা ঈমানের সাথে হবে, যার মরণটা ঈমানের সাথে হয়ে যাবে, যার শেষ নিঃশ্বাসটা জিকিরের সাথে হয়ে যাবে। বান্দা তুমি জিকিরের মধ্যে থাকো। আজরাইল আলাইহিস সালাম আয়েশাও যেন দেখে, বান্দা তুমি জিকির করো। একটা চাক্কা যখন ঘুরায়, ঘুরে ঘুরে যখন ছেড়ে দেয়, অটোমেটিক চাক্কাটা এখন ঘুরতেই থাকে। একেবারে ঘুরে যখন ছেড়ে দিছে, খুব ঘুরতেছে, 2-3 মিনিট চূড়ান্ত পর্যায়ে ঘুরে। বান্দা তুমি এখন কষ্ট করে জিকির করতে থাকো, 24টা ঘন্টা জিকির করো, বিল গুদুবি ওয়াল আসাল, সবসময় মাওলার জিকির চালু রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া